কেমন ঘাড় গোজ করে দাঁড়িয়ে আছে দেখ। বোঝা বোঝা তোর মেয়েকে, উনি নাকি আশীর্বাদে বসবেন না। আমি আর সহ্য করতে পারছি না, বেলা পড়ে যাচ্ছে। তোর মেয়েকে বোঝা, আমি যাই ওদিকে সামলাই। বাবা, তুমি যে বলেছিলে মা আসবে, আসবে তো, চিঠি পাবে, গোছগাছ করবে, তারপর তো আসবে। তোর বিয়ের গোছগাছ করতে সময় লাগবে না? আমি তোকে বলছি, তোর বিয়ের আগে তোর মা ঠিক চলে আসবে। একটিবার মেয়েটা এলো না আমার কাছে, যাবার আগে একটা কথা কইল না, তাকালো না। তোরই তো মেয়ে, তোরই ছাঁচে গড়া। তুই যেমন জেদি, ও তাই হয়েছে। যাবার আগে একবার কাছে ডেকেছিলি, কথা কইছিলি ওর সঙ্গে? ও তো শিশু, ওর তো অভিমান হতেই পারে। মেয়ে আসলে পরে গলা জড়াজড়ি করে মায় মেয়েতে অভিমান মিটিয়ে ফেলি। আমি আজই যাবো। কোথায়? সুবর্ণর কাছে। আজকে যাবো? আজই যাবো। তুমি চলো আমার সাথে। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা কর। এভাবে যাওয়া যায় না। শোন, বাড়িতে তোর অনাথ সমস্ত মেয়ে রয়েছে, দুটো ছেলে রয়েছে, এভাবে যাওয়া যায় না। কোথায় রেখে যাবি মেয়েটাকে হঠাৎ চলে গেলে? এভাবে যাওয়া যায়? কিন্তু এটা তো ঠিক হচ্ছে না মা। মেয়ের মা জানছে না তার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। কি করবে তোর বউ জেনে? সবকিছু রে করে এসে তো পণ্ড করে দেবে। আমি বলে রাখছি, এর আগে এ বাড়িতে তোর বউকে ঢুকতে দিবি না। আমি আমার নাতনের বেড দাঁড়িয়ে থেকে দেবো। কারো কোনো কথা আমি সইব না। না, বাবা, তুমি মাকে কিচ্ছু বলনি? মা কিচ্ছু জানে না? আমি বিয়ে করবো না বাবা, আমি বিয়ে করবো না, কিছুতেই আমি বিয়ে করবো। সুবর্ণ, সুবর্ণ, এই যে এখানে। দেখলি তো কি হলো? তুই সবাইকে না বলে কোথায় ঘুরে যাচ্ছে? কেন, আমি কি করেছি মা? না, আমি কি মিথ্যে কথা বলছি বল আমাকে। আমার মিথ্যা কথা বলে না, মাকে খবর দাও। আমি মাকে ঠকিয়ে এই তোমার অবস্থা। আমি তোমাকে, আমি তুমি বাড়িতে চলো। কথা বলবে না। দরজা খোলো না ঠাকুমা, আমি মার কাছে যাবো। ঠাকুমা দরজা খোলো না। ঠাকুমা, বিয়ের আগে ওকে ঘরে থাকবি। খোলো না, আমি মার কাছে যাবো। কেউ দরজা খুলবে না। ঠাকুমা, বেশি তেজ হয়েছে। ঠাকুমা দরজা খোলো না। ঠাকুমা, আমি মার